নবীদের ওয়ারিস আলেম ওলামা তাদের বিরুদ্ধে যারা কাজ করবে আল্লাহ রাব্বুল আলামিন টুডে অর টুমরো, আজ হোক কাল হোক, ফিরাউনের মতন, নমরুদের মতন, আবু জেহেলের মতন তাদেরকে ধ্বংস করবে ইনশাআল্লাহ। পৃথিবীতে স্বৈরাচার থাকতে পারবে না ইনশাআল্লাহ। আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা, আয় রব আমরা অনেক গুনাহ করেছি, মাফ করে দাও। ওয়ালা ইয়াগফিরুয যুনুবা, আয় রব তুমি ব্যতীত আর কেউ ক্ষমা করার কেউ নাই। ইল্লা আনতা ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিকা ওয়ারহামনি, আল্লাহ তুমি তোমার পক্ষ থেকে আমাকে ক্ষমা করে দাও, আমার উপর রহমত করে দাও। ইন্নাকা আনতাল আজিজুর রহিম, আল্লাহ নিশ্চয়ই আপনি ক্ষমাশীল ও অতি দয়ালু। এইরকম যদি আল্লাহ তাআলার কাছে যদি আমরা চাইতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ক্ষমা করবেন না? করবেন না? যদি মনের ভিতরে বক্রতা রাখা যদি নামাজের ভিতরে দোয়া করি, নামাজের পর যদি 2 নাম্বারই বাটপারি করি, আল্লাহ তাআলা এটা তো বুঝে না, ঠিক না? আল্লাহ তাআলা বুঝে। তাহলে নামাজের দাঁড়াইয়া কি বলি, নামাজের পরে কি কাজ করি, তাহলে মিল আছে? কথা বলে না? মুনাফিকের লক্ষণ হয়েছে যখন সূরা বাকারা দেখবেন শুরু থেকেই, যখন তারা মুনাফিকরা যখন মুসলমানের সাথে মিলিত হয় তখন সুন্দর সুন্দর কথা বলে, আমরা তোমাদের সাথেই আসি। আবার যখন ওদের থেকে ত্যাগ করে যখন কাফেরদের কাছে যায় তখন বলে, আমরা তো মুসলমানদের সাথে মিলি একটু হাসি তামাশা করার জন্য, খেল তামাশা করার জন্য, আসলে প্রকৃত বন্ধু তোমাদের। দুইমুখী হয়ে গেল না? কথা বলে না? এটা কি মুনাফিক না? কথা বলে না? মুনাফিক। তাহলে আপনার আর আমার বিবেক দিয়ে এখন জাস্টিফাই করেন, আমার নামাজের ভিতরে আল্লাহর কাছে দাঁড়াই এক কথা বললাম, নামাজের বাহিরে যে আর এক কথা বললাম, তাহলে আপনি আমি মোমেন বান্দা, ঠিক না? তাহলে এখন আপনি আমি বুঝে আমল করবো তো ইনশাল্লাহ। নামাজে যেটা বলবো বাহিরে সেই কাজটা করবো ইনশাল্লাহ। দিনে যেই কাজটা করবো রাত্রেও সেই কাজটা করবো ইনশাল্লাহ। রাত্রেও আমি যে, দিনেও সেই থাকবো ইনশাল্লাহ। রব যেমন পরিবর্তন হয় না, রাত্রেও যে রব দিনেও সেই রব, ঠিক না? রবের যেরকম পরিবর্তন নাই, আমরাও সেই রকমের ইনশাল্লাহ আমাদের চরিত্রটা পরিবর্তন করবো না ইনশাআল্লাহ। আল্লাহ তুমি আমাদের সবাইকে বুঝে শুনে আমল করার মতন তৌফিক দান করে দাও।